বগুড়ার পরিস্থিতি নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ার এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আর নাশকতার উদ্দেশ্যে কি দুর্বৃত্তরা আবারও জড়ো হতে শুরু করেছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা দেখতে পাচ্ছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এলাকার পরিস্থিতি একেবারে শান্ত রয়েছে। কোথাও নাশকতাকারীরা সমবেত হয়েছে এমন কোনো তথ্য তারা আমাদেরকে দিতে পারেনি। তবে গত রাত্রিতে যাদেরকে আটক করা হয়েছে পুলিশের উপর হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের বিষয়ে জড়িত থাকার সন্দেহে, তাদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে যারা আগেও বিভিন্ন এলাকায় নাশকতার সাথে জড়িত ছিল, এমনই তারা সন্দেহ করছেন এবং চিহ্নিত করেছেন। এর বাইরে আমরা যেটুকু তথ্য পেয়েছি যে সকাল থেকে যানবাহন বেশ করে বাস চলাচল বন্ধ রয়েছে, দূরপাল্লার বাস চলছে না। আমি কিছুক্ষণ আগে পরিবহন মালিকের একজন নেতা, পরিবহন মালিক সংগঠনের একজন নেতা আমিনুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে গত রাত্রিতে তাদের কয়েকটি গাড়িতে হামলা করা হয়েছে, এমনিতেও বাস ভাঙচুর করা হয়েছে। এই ধরনের বেশ কিছু তথ্য ভিত্তিতে তারা আজকে আর কোনো গাড়ি রাস্তায় বের করেনি। আর এখন পর্যন্ত আমাদের কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে তাতে গত রাত্রিতে যে সিটি ব্যাংকের বুথে হামলা করা হয়েছে, সেখানে কি কারণে করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ কি পরিমাণ টাকা সেখানে ছিল বা কত টাকা নিয়েছে দুর্বৃত্তরা, সেরকম কোনো তথ্য এখনো নিশ্চিত হয়নি। এর বাইরে একজন অতিরিক্ত জেলা দায়রা জজের বাড়িতে হামলা করা হয়েছে, জনতা ব্যাংকের যে কর্পোরেট শাখা সেখানেও হামলা করা হয়েছে, তবে সেখানে শুধুমাত্র বাহিরের গ্লাসটা ভাঙা হয়েছে। এর বাইরে বেশ ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে নাশকতাকারীদের বিরুদ্ধে এবং ব্যবসায়ীদের মধ্যেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তো এই যে হামলার সাথে যাদের দেখা গেছে তাদের মধ্যে ছাত্র ছিল কিনা, তারা বলেছেন যে স্বাভাবিকভাবে যাদেরকে আমরা ছাত্র হিসেবে দেখেছি, যারা পোশাক পরা ছিল, হামলাকারীদের মধ্যে তেমন কাউকে তারা দেখতে পাননি। সব মিলিয়ে যেটি মনে হয়েছে যে আন্দোলনকারীদের সাথে আরো কিছু বহিরাগত ছিল যারা এই ধরনের নাশকতা চালিয়েছে। এবং আমি কালকে নিজে সদর থানা এলাকায় 5 ঘন্টার মতো ছিলাম, সেখানে যারা হামলা করেছে তাদের অনেককেই আমি দেখেছি যে স্কুল কলেজ বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস গায়ে ছিল না, সাধারণ ড্রেস। আবার তাদের মধ্যে সাধারণ কিছু ছাত্র ছিল যারা এইরকম একেবারে বিক্ষুব্ধ ছিল, এরকম আমার কাছে মনে হয়নি। যে তারা তাদের আন্দোলনটাকে শান্তিপূর্ণ করবার চেষ্টা করেছে, কিন্তু বহিরাগত কিছু তাদের উপরে এক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করেছে নাশকতার সাথে জড়িত করবার জন্য। সব মিলিয়ে এখন পর্যন্ত বগুড়ার পরিস্থিতি ভালো। আর যে শিক্ষার্থী একটু গুরুতর আহত হয়েছিলেন তিনি এখনো আইসিইউতে আছেন বলে আমরা জানতে পেরেছি। তবে মোট 55 জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে। এর বাইরেও আরো বেশ কিছু আহত রয়েছেন, যার মধ্যে পুলিশ সদস্য আছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত পরিস্থিতি একেবারেই শান্ত রয়েছে বগুড়া এবং আশেপাশের এলাকায়। পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।